তো হ্যালো বন্ধুরা, আমি হচ্ছি ধীরেন আর আপনারা দেখছেন ধীরেন বস ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওটা আপনার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর যারা যারা ভিডিও কল করে তাদের জন্য তো বেশি গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা। কারণ একটাই কথা বলবো গাইস, আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু সবাই আর কি কিন্তু হাতে হাতে সবার হাতে হাতে কিন্তু স্মার্টফোন, আর এই স্মার্টফোন দিয়ে কিন্তু আমরা কিন্তু ভিডিও কল করি। সেটা হোক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে বা আরও আদার্স যেগুলো ওয়েবসাইট আছে সেখানে। তো সেই ভিডিও কলে আমরা কিন্তু ভিডিও কল করার সময় ঠিকই করি, আমরা কিন্তু জানি না যার কাছে কল করি সে কি রেকর্ড করছে, বা আপনি যেগুলো ফটো পাঠাচ্ছেন মানে তার কাছে তারা কি স্ক্রিনশট করে নিচ্ছে। আপনারা হয়তো কি করেন যে ছবি পাঠানোর পর সেই ছবিটা তাকে দেখানোর পর ডিলিট করে দেন। এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয় কি, যারা যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা দুজন ভালোবাসা, এই ক্ষেত্রে কিন্তু বেশি দেখা যায়। তো আজকাল হচ্ছে কি যে আপনি হয়তো কারো কাছে ভরসা করে কল করছেন। আপনি ছেলে হলেও আজকের এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ, আর মেয়ে হলেও। কারণ বন্ধুরা একটাই কি, প্রাইভেসি। বেসিক্যালি আমরা কিন্তু ভরসা করে কারোর সাথে ভিডিও কল করি। আগে আমি ঘটনাটা বলি। সে বন্ধুটা একজনকে ভালোবাসতো। ভালোবাসার পর তাদের সাথে মানে ভিডিও কলে মানে একটু পোশাক খোলা ভিডিও কল আর কি হতো। এক্ষেত্রে কি মানে মেয়েটা আর কি পুরো মানে ভিডিও কল এই সরি গাইস, মানে ভিডিও কল যখন করা যায় তখন কিন্তু স্ক্রিন শট ভিডিও করা যায় সেই ফোনে। তো সেরকম করে কিন্তু স্ক্রিনশট ভিডিও করেছিল, আর সেই ভিডিওগুলো কিন্তু তার কাছে রেখে দিয়েছে। ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যারে কাছেই মানে ভিডিও কল বা হোয়াটসঅ্যাপে ছবি পাঠান না কেন, সেই ছবিটা পাঠানোর আগে 100 বার কিন্তু ভাবনা চিন্তা করবেন। কারণ গাইস, এখন কিন্তু ডিজিটাল দুনিয়া এমন হয়ে গেছে যে কারোর সাথে যদি ভিডিও কল করেন উলঙ্গভাবে, তাহলে কিন্তু সেই ফটো বা ভিডিওটা তাদের কাছে কিন্তু থেকে যাবে, আর তারা কিন্তু স্ক্রিনশট করে নেবে। অনেক কিন্তু সিস্টেমের কিন্তু সেটিংস বার হয়েছে। আপনারা কিন্তু ভরসা করে হয়তো ভিডিও কল করছেন, আর আপনার সেই উলঙ্গ ভিডিও কলটা তাদের কাছে সেভ আছে। তার আগেই আরেকবার আমি কিছুদিন আগেই ঘটনা একটা শুনেছিলাম, কেমন যে তারা কিন্তু সেক্স গার্ল, তাদের সাথে কিন্তু আর কি ভিডিও কলে অনেক সময় দেখবেন যে অ্যাডভার্টাইজে কিন্তু নাম্বার দিয়ে দেয় যে এই নাম্বারে কল করুন, এরকম এরকম। আপনার কিন্তু পুরো উলঙ্গ ভিডিও আর কি ছবিটা তাদের মোবাইলে রেখে দিবে, আর আপনাকে কিন্তু ব্ল্যাকমেল করবে। এত টাকা দাও, 10,000 20,000 টাকা দাও, না হলে কিন্তু আমরা এই ফটোটা বা এই ভিডিওটা আমরা ফেসবুকে আপলোড করে দেবো, বা ইউটিউবে বা ইনস্টাগ্রামে। তো এরকম শিকার হওয়ার আগেই সতর্ক থাকবেন কি, আপনারা কাউকে এরকম ধরনের ফটো ভিডিও কল কোনো দিনই করবেন না গাইস। না হলে করলে কিন্তু একদিন না একদিন ফাঁসবেন। তো আমি এটাই এই ভিডিওতে বলতে চাইছি যে অনেক মোবাইলে অনেক রকমের সেটিংস থাকে, বা আপনারা হয়তো অনেকে আছেন যে যখন হোয়াটসঅ্যাপে কাউকে ছবি পাঠান, আহ, তখন কিন্তু আপনারা এভরিওয়ান করে ডিলিট করে দেন। বাট এভরিওয়ানের আগেই তারা কিন্তু স্ক্রিন রেকর্ডিং ভিডিও চালু করে দেয় তাদের মোবাইলে। এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু আপনি যতই ডিলিট করে দেন না কেন, তারা কিন্তু আপনার ফটো অথবা ভিডিওটা কিন্তু তাদের মোবাইলে থাকবে। তো আপনারা বুঝতে পারলেন আমি কি বলতে চাইছি। তো এই ভুল কাজগুলো হওয়ার আগেই কিন্তু আপনারা এরকম ধরনের ফটো ভিডিও কখনো কাউকে পাঠাবেন না গাইস। আর সতর্ক থাকবেন, নিরাপদ থাকবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। হয়তো কতটা বোঝাতে পারলাম আমি নিজেও বুঝতে পারছি না, চেষ্টা করলাম বোঝানো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।